আসলে ভোট নেওয়ার জন্য প্রস্তুত সিলেট বলছিলাম এবং এখানকার আবহাওয়া ভোটের আমেজ তৈরি হয়েছে। সিলেট শুধুমাত্র সিলেটের জন্য নয়, সারা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটা আসন। আমি এই মুহূর্তে আছি সালাম স্ট্রিট ভোটার গ্যালারি নিয়ে সিলেট 1 আসনে। এই আসনটি এই জন্য গুরুত্বপূর্ণ যে গত 12টি সংসদ নির্বাচনে এই আসন থেকে যে দলের প্রার্থী এমপি নির্বাচিত হয়েছেন সেই দলই ক্ষমতায় গেছে, অর্থাৎ যে দল থেকে এখানে যিনি পাশ করেছেন সেই দল ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে এমনটা মোটামুটি একটা প্রচলিত আছে। এবং সেই কারণেই সিলেট 1 আসনে এবার 2 জোট বিএনপি এবং জামাতের জোট শক্ত প্রার্থী দিয়েছে। আমরা যদি বিএনপির জোটে যিনি প্রার্থী আছেন খন্দকার আব্দুল মুক্তাদির, তিনি এখানে শক্ত অবস্থান নিয়েছেন। পাশাপাশি জামাতও শক্ত প্রার্থী দিয়েছে হাবিবুর রহমান হাবিব, আর তিনিও এখানকার বেশ হেভিওয়েট প্রার্থী বলে আমরা জানতে পেরেছি। এই 2 প্রার্থীর মধ্যে মোটামুটি একটা প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আমরা জানতে পেরেছি। সিলেটের 6টি আসনের মধ্যে আমরা দেখেছি যে জামাত তাদের শরিকদের 3টি আসন ছেড়ে দিয়েছে এবং বিএনপি 1টি আসন ছেড়ে দিয়েছে, অর্থাৎ বিএনপি 5টি আসনে সরাসরি বিএনপির ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং জামাত 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং 3টি আসন খেলাফতে মজলিসকে ছেড়ে দিয়েছে। সব কিছু মিলে যদি বলি সিলেটের ভোটের যে প্রস্তুতি সেটার সাথে বেশ কিছু ফ্যাক্টর কাজ করবে বলে আমরা জানতে পেরেছি। মূলত সিলেটের প্রবাসী যারা ভোটার আছেন তাদের মধ্যে 1 লাখের বেশি ভোটার তারা পোস্টাল ভোট দেবার জন্য তারা এর মধ্যে নিবন্ধন করেছেন। তাদের অনেকে ভোট দিয়েছেন, সেই ভোটগুলো আসছে। পাশাপাশি সিলেট বিভাগের আর যে 3টি জেলা আছে সেগুলোতেই আমি খোঁজ নিয়েছি। সেখানে যারা বলছেন যে জেএনজির যারা ভোটার আছেন তাদের একটা উল্লেখযোগ্য ফ্যাক্টর কাজ করবে। আমরা সিলেটের 4টি যে জেলা রয়েছে, সিলেট বিভাগে প্রায় 90 লাখ ভোটার আছে, তার মধ্যে 13 লাখ কিন্তু জেএনজি অর্থাৎ নতুন প্রজন্মের ভোটার। ভোটের ফলাফলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করবেন। পাশাপাশি সিলেটের উল্লেখযোগ্য সংখ্যক চা বাগানের কর্মী যারা আছেন, চা শ্রমিক আছেন, তারাও ভোটের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। সার্বিকভাবে এখানে এসে স্থানীয় মানুষজনের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে সিলেটে আওয়ামী লীগের যারা ভোটার আছেন তারাও একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবেন। যেহেতু আওয়ামী লীগ এবার নির্বাচনে অংশ নিতে পারছে না, সে কারণে তাদের ভোটাররা ঠিক কোন দিকে ভোট দেবেন, কোন দিকে যাবেন সেটিও একটা ফলাফলের নির্ধারণের ক্ষেত্রে কাজ করবে। আমি কয়েকজন প্রার্থীর সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে আওয়ামী লীগ হোক বিএনপি হোক যে কোনো দলের হোক না কেন ভোটাররা ভোট কেন্দ্রে যাতে আসে সেটি হচ্ছে তাদের টার্গেট এবং ভোটারদেরকে নিশ্চিত করা যে সুষ্ঠু পরিবেশে ভোট যাতে অনুষ্ঠিত হয় এবং প্রশাসন যারা আছেন, ভোট গ্রহণ কর্মকর্তা যারা আছেন তারা যাতে সুষ্ঠুভাবে ভোট নিতে পারে সেটা এখন প্রত্যাশা। রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি যেটি বলেছেন সরকারের পক্ষ থেকে মেসেজ পরিষ্কার যে কোনোভাবে একেবারে ভোটকে প্রশ্নবিদ্ধ, গণভোটকে প্রশ্নবিদ্ধ করতে দেওয়া হবে না, ভোট যাতে সুষ্ঠু হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।